হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেড লাইন। মার্কেট মোর কখন ঘুরে, মানে মার্কেট কখন রিভার্স করে, কেন রিভার্স করে, কিভাবে রিভার্স করলো, ঠিক আছে। ইভেন সাপ্লাই বাড়লে কি হয়, ডিমান্ড বাড়লে কি হয়, দুইটা মিলে একসাথে জোনটা কখন তৈরি করে, সেই জোনটাকে কখন আমরা কাজে লাগাইতে পারবো। বুঝতে পারছি? এখন আজকে অনেকেই নাই নাই, তাতে কি হয়েছে, ডাজেন্ট ম্যাটার কে আসলো কে গেল, এটা তো কথা না। কথা হচ্ছে আমার এটা মনে হচ্ছে যে সবাইকে একটু দেওয়া উচিত, তাই দিচ্ছি। আর আমার কাছে এরকম দুই একটা জিনিস না যে দিলে আমার কম পড়ে যাবে। আচ্ছা চলুন, প্রথমে আমরা বুঝি যে হচ্ছে মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে, সেটা আগে ধরে নিই আমরা। ভালো করে বুঝছেন। দেখেন, এই নিচের থেকে যদি শুরু করি আমরা, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এই যে নিচের এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যখন এইখান থেকে মার্কেটটা কীভাবে চলে, প্রথমে হচ্ছে আপে যাবে, তারপর ডাউনে আসবে, আবার আপে যাবে, আবার ডাউনে আসবে, আবার আপে যাবে, আবার ডাউনে আসবে, আবার আপে যাবে, আবার ডাউনে আসবে। ব্যাপারটা হচ্ছে ও প্রথম যে জায়গায় গিয়েছিল একবার টাচ করছে, দ্বিতীয়বার ওই জায়গায় টাচ করবে, এটা হচ্ছে প্রথম থেকে শুরু করে এটা হবে রেজিস্ট্যান্স। কারণ এটা নিচে আছে আর এটা উপরে আছে। নিচেটা বলবো সাপোর্ট লেভেল, উপরেটা রেজিস্ট্যান্স লেভেল। যখন মার্কেট এইখান থেকে ব্রেক করে এই পর্যন্ত চলে গেছে, তখন এটা হয়ে যাবে সাপোর্ট লেভেল, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। যখন এটাকে ব্রেক করে এখানে চলে যাবে, এইটা হবে সাপোর্ট লেভেল উপর থেকে, এটা হবে রেজিস্ট্যান্স লেভেল। মানে নিচ থেকে শুরু করে আমার মার্কেট যেখান থেকে চলতেছে ওইখান থেকে শুরু করে উপরের যে লেভেলটা থাকবে হরাইজন্টাল লাইন হিসাবে, সেই লেভেলটাকে বলবো রেজিস্ট্যান্স লেভেল। নিচে যে লেভেলটা থাকবে সেটাকে বলবো সাপোর্ট লেভেল। এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি জি ভাই। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হয়েছে, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে মার্কেটটা চলে কিভাবে, আমাদের কিভাবে দেখতে হবে। প্রথমে মার্কেটটা এখান থেকে আপে গেল, ঠিক এইখান থেকে যাইতে পারলো না, সে আবারও ডাউনের দিকে আসলো। কতটুকু, এই জায়গায় আর আসতে পারলো না। ঠিক এইখান থেকে আবার আপে গেল, এইখান থেকে আরেকটু ডাউনে আসলো, আইসে এখানেও টিকতে আবার আপে যাইতে পারলো না, ঠিক এইখান থেকে আবার আপে গেল। কতটুকু গেল, সে এই পর্যন্ত চলে গেল, আবার ডাউনে আসলো মিডিল পয়েন্ট পর্যন্ত। ঠিক এইখান থেকে আবার হচ্ছে আপে চলে গেল একদম ফুল ব্রেক দিয়ে। এখান থেকে ডাউনে আসলো এই পর্যন্ত, আপে যাওয়ার চেষ্টা করলো, যাইতে পারলো না, সে আবার ডাউনে চলে আসলো এই পর্যন্ত। এইখানে আসার পরে এটা কি লেভেল, সাপোর্ট লেভেল। ঠিক এইখানে এসে খুব বেশি একটা ডাউনে আসতে পারলো না, ঠিক এইখান থেকে আবার উপরে চলে গেলো, রেজিস্ট্যান্সে বাধা পাইলো, এটা কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। ঠিক এইখান থেকেও সে আপে যেতে পারলো না, আবার ডাউনে আসলো, এইখান থেকে আরেকটু ডাউনে এসে সে এইখান থেকে আবার আপে চলে গেল। এটা হচ্ছে সর্বোচ্চ রেজিস্ট্যান্স, একদম টপ লেভেলের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে একদম টপ লেভেলের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে একদম বটম। এখন মার্কেট এখান থেকে কিভাবে আপে গেল, দেখেন মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, প্রথমে এইখানে গেছে, দ্বিতীয়বার যখন মার্কেটটা ব্রেক করছে, মার্কেট যেখান থেকে শুরু হয়, যখন মার্কেট আপের দিকে যায় তখন দাম কমে না বাড়ে, বলেন, কথা বলেন। বারে ভাই। ধরেন বাজারে কি আপনার 10 কেজি সরিষা আছে, কিন্তু কি আপনার ক্রেতা আছে মনে করেন 30 জন, সবার ধারণ ক্ষমতা হচ্ছে 1 কেজি করে, তাহলে 30 কেজি লাগবে, কিন্তু মার্কেটে আছে মাত্র 10 কেজি। ওটাকে কি বলবো আমরা, মার্কেট ডিমান্ড হয়, মার্কেট ডিমান্ড। ডিমান্ড হয় ভাই। হ্যাঁ, ডিমান্ড হয়ে গেল, মানে চাহিদা বেড়ে গেল। কেন? কারণ এখানে বায়ার বেশি,
এই যে ধরেন এখানে 10 কেজি সরিষা আছে, কিন্তু মার্কেটে এখানে বায়ার্স আছে 30 জন, বুঝতে পারছি? সরিষা আছে 10 কেজি, বায়ার্স আছে 30 জন, প্রতিজনের তাদের মিনিমাম ক্ষমতা রাখে 1 কেজি করে, তাহলে 30 কেজি। তার মানে কি বোঝা গেল? প্রোডাক্ট কম কিন্তু ক্রেতা ক্রেতা বেশি। তার মানে মার্কেটে অনেক ডিমান্ড আছে এখন। আর যখন মার্কেটে ডিমান্ড বেড়ে যাবে তখন মার্কেট কোন দিকে যাবে? আপে যাবে। আপে যাবে। সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ সেল, সাপ্লাই মানে পর্যাপ্ত পরিমাণ সেল। ডিমান্ড কোথায় থাকে? সাপোর্ট লেভেলে, সাপ্লাই থাকে রেজিস্ট্যান্স লেভেলে। এখন যখন মার্কেট এইখান থেকে খুব বেশি পর্যন্ত গেছে, এখানে মনে করেন 10 কেজি সবাই মনে করেন মোটামুটি কি 100 টাকা কেজি বা 50 টাকা কেজি করে যাই হোক না কেন ভাগাভাগি করে কিনে ফেলছে, ঠিক আছে? সো লাস্ট অব দিকে দামটা এমন হয়েছে যে কেউ আর কিনতেই পারতেছে না। মানে ধরেন সবাই অ্যানাউন্স হচ্ছে 100 টাকা কেজি করে কিনছে, কিন্তু এই রেজিস্ট্রেশন পর্যন্ত যাইতে যেতে মার্কেট সেখানে 150 টাকা কেজি হয়ে গেছে। এখন আরও যে বাকি বায়ার্সরা আছে তারা কিনতেই পারতেছে না, কারণ 150 টাকা মতো তাদের কেনার ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা আছে যে 1 কেজি কিনতে পারবে, কিন্তু 150 টাকা তাদের কাছে প্রাইসটা বেশি হয়ে গেল। সো তারা কি করলো? একটু ওয়েট করলো রেজিস্ট্যান্স পর্যন্ত। যখন রেজিস্ট্যান্স পর্যন্ত ওয়েট করলো তখন দেখলো যে এখন বায়ার্স কমে গেছে। যখন বায়ার্স কমে যাবে তখন কি হবে? সেল কমে যাবে। কি হবে? সেল কমে যাবে। ওই সময় আস্তে আস্তে আবার সাপ্লাই বেড়ে যাবে। কিভাবে সাপ্লাই বাড়বে? যখন এখান থেকে বায়ার্সরা মানে কিনা কমাই দেবে, কিনতে চাইবে না আর, তখন কিন্তু হচ্ছে যারা এই যে আগে এখানে বাই করছে তারা কিন্তু এখানে সেল করবে, কারণ প্রোডাক্টের প্রাইস কমতেছে। বুঝতে পারছি? এইখান পর্যন্ত 100 টাকায় শুরু হয়েছে, এখান পর্যন্ত 150 টাকায় গেছে। এখান পর্যন্ত 150 টাকায় গেছে। ঠিক এইখান থেকে হচ্ছে কি ধরেন তারা সেল করা শুরু করবে। কেন সেল করা শুরু করবে? কারণ মার্কেটটা ডাউনের দিকে ভাই কমতেছে। কেন কমতেছে? কারণ সাপ্লাই বেড়ে গেছে। কিভাবে সাপ্লাই বাড়লো? কারণ এত পরিমাণ দাম তারা এখানে বাজারে মার্কেটে মানে নিয়ে আসছে যে 100 টাকার সরিষা 150 টাকা পর্যন্ত চলে গেছে, যেটা সর্বোচ্চ রেঞ্জ ছিল 130 বা 120 টাকা, সেখানে চলে গেছে 150 টাকা। তাহলে কি কেউ কিনতে চাইবে? চাইবে না। তো এই ক্ষেত্রে যখন সেল বেড়ে যাবে, এটা হবে আমাদের সাপ্লাই পয়েন্ট। এটা হলো ডিমান্ড আর এটা হলো সাপ্লাই। যখন মার্কেট ডাউনের দিকে আসবে এইখান পর্যন্ত মানে 50% পর্যন্ত, এই পর্যন্ত গেছে হচ্ছে এটা হচ্ছে 0 লেভেল, এটা হচ্ছে 100% এর লেভেল। যখন আবার এইখান থেকে হচ্ছে 150 টাকা থেকে আবার যে 75 টাকায় চলে আসবে, তখন কি করবে? আবার বায়ার্সরা এন্ট্রি নেওয়া শুরু করবে। কেন? কারণ ওই সময় ওরা বুঝতে পারবে যে সাপ্লাই অনেক পরিমাণ বাইরে গেছে, ঠিক আছে, এখন কিছু কিনে আমরা মজুত করে রাখি। বুঝতে পারছি? কিছু কিনে আমরা মজুত করে রাখি, যখন আবার হচ্ছে 100 টাকা যাবে তখন সেল দিয়ে দিব। সো ওই যে এখানে বায়ার্সরা মনে করতেছে যে আমি মজুত করে রাখবো, আর অনেক ডাউনে আসবে, কিন্তু এখান থেকে নেওয়া শুরু করবে। ঠিক এইখান থেকে তারা নেবে আর একটু ডাউনে আসবে। এখানে যে বায়ার্সদের যে একটা মানে কেনার যে একটা মানে প্রেশার পড়ে গেল, সবাই যে কিনতেছে এখানে যে 75 টাকা বা 70 টাকা বা 80 টাকা যে কেনা শুরু করছে, সো এখানে একটা বাইং প্রেশার পড়ে গেল। মানে এখান থেকে আবার ডিমান্ড বেড়ে গেল, এখান থেকে আবার ডিমান্ড শুরু হয়ে গেল। সো এখান থেকে মার্কেট আপের দিকে যাবে আবারও। যখনই মার্কেট এখান পর্যন্ত যাবে তখন মানুষ একটু থমকে যাবে যে মার্কেট আবারও হচ্ছে 150 টাকায় চলে আসছে, মার্কেট আবারও 150 টাকায় চলে আসছে। কিন্তু ওরা ভাববে এটা যে আগেরবার যেহেতু 150 টাকায় আসছিল, প্রোডাক্টের সর্বোচ্চ রেঞ্জ ছিল 100 টাকা, তো এখানে 150 টাকায় আসছিল, যেহেতু এবার 150 টাকায় চলে আসছে তাহলে মার্কেট 200 টাকায় যেতে পারে। বুঝতে পারছি? এখানে একটা চাহিদা দেখাবে, কিন্তু এখানে একটা প্রাইসটা লো হইতে পারে একটু। সো একটু ডাউনে এসে সে আবার আপে যাবে, যখন 200 টাকায় যাবে তখন আবার স্টপ করে দেবে। কেন? সর্বোচ্চ রেঞ্জে চলে গেছে। এর আগে কখনো মার্কেট 200 টাকা পর্যন্ত যায় নাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? মেবি আমার কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম ভাই পাইতে আসে ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার কেন জানি নেটওয়ার্ক দুর্বল আছে একটু। যাই হোক, কথা যখন প্রোডাক্টের বুঝে আসে। প্রাইসটা ভিডিও দেখে নেবেন, যখন প্রোডাক্টের প্রাইসটা 200 টাকায় চলে যাবে, সর্বোচ্চ রেঞ্জ 200 টাকা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ। যখন সর্বোচ্চ মার্কেটে চলে যাবে, পেঁয়াজের বাজার যখন আমাদের বাংলাদেশে 300-350 টাকা কেজি হইলো, বা কিছুদিন আগে যখন মরিচ 1200 টাকা কেজি হইলো, মরিচ দিয়ে কি রান্না করছে কেউ তরকারি? করছে অনেকেই, কিন্তু অনেকেই করতে পারে না। কারণ 1200 টাকার কি মরিচ, কাঁচা মরিচ ইতিপূর্বে কেউ আর দেখে না ইতিহাসে। সো ওই সময় কেনা সামর্থ্য অনেকেরই হয় নাই। যখন এখানে মনে করেন সর্বোচ্চ রেঞ্জ 200 টাকায় চলে যাবে, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। প্লিজ ভাই ক্লাস টপিকের মাঝখানে এরকম করবেন না। যা কিছু বলার ক্লাসের পরে বলবেন। আচ্ছা,
যখন এখানে প্রোডাক্টের প্রাইস 200 টাকায় চলে গেল, তখন এটা আবার হচ্ছে এখানে সেলিং প্রেসার পড়বে, মানে সাপ্লাই আবার বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ এখন সবাই কিনতে পারতেছে না, পর্যাপ্ত পরিমাণ কি বাইং প্রেসার পড়ে গেছিল, যে সর্বোচ্চ রেঞ্জ 200 টাকায় চলে গেছে। এখন কততে আসতে পারে? আবারও হচ্ছে 150 টাকা থেকে 125 টাকা অথবা 100 টাকায় আসার একটা চান্স আছে। কারণ এখন আর মানুষ কিনতে পারছে না, তাদের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। সো এইখান থেকে মার্কেটটা আবারও ডাউনের দিকে আসবে। কতটুকু? 150, 125। ঠিক যখন 125-এ আসবে, তখনই আবারও হচ্ছে মানুষ কেনা শুরু করবে। কেন কেনা শুরু করবে? যে মার্কেট এর আগে 75 থেকে ব্রেকআউট করছে, সো এবার হচ্ছে 125 থেকে ব্রেকআউট করবে। সো যখনই 125-এ বাই করা শুরু করবে, তখন মার্কেট এখান থেকে আবার আপের দিকে যাবে। কতটুকু যাবে? 250 পর্যন্ত যাবে। এখন কি বোঝা গেল? যে মার্কেট প্রথম যেটা শুরু করে, যখন মার্কেট আপের দিকে যায়, এটাকে হচ্ছে আমরা ডিমান্ড বলবো, মানে চাহিদা। মার্কেটের পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকার কারণে, সাপ্লাই কম থাকার কারণে মার্কেট তখন আপের দিকে যায়। আর মার্কেট যখন সর্বোচ্চ রেঞ্জে চলে যায়, তখন মার্কেটের যারা কিনবে তাদের সাধ্যের বাইরে হওয়ার কারণে সেলিং প্রেসার পড়ে। আর সেখানে আমরা বুঝতে পারি যে সাপ্লাই কি চলতেছে মার্কেটে। ধরেন আমার এখানে ছিল 10 কেজি সরিষা, যখন এখানে চলে যাবে প্রাইস বাড়বে, ওই সময় আরেকটা শুরু হবে, ওই সময় এখানে আবার সেল করবে তারা 20 কেজি সরিষা। সো এখানে সাপ্লাই বেড়ে গেল, যেহেতু এখানে 10 কেজি ছিল, এখানে 20 কেজি আছে, তার মানে এখানে প্রোডাক্টের দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? সিম্পলি আরো বোঝায় আপনাকে, বাড়বে। প্রোডাক্ট যখন সাপ্লাই বাড়ে তখন কি প্রোডাক্টের দাম বাড়ে? কমবে কি বাড়ে? তখন কমে যাবে ভাই। আরে ভাই, বুঝে শুনে বলবেন না একটু? মানে ওকে ব্যবসা সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে নাকি? যদি আমার অতটুকু নলেজ নেই, আমি এই জন্যই মানে বাংলায় বোঝাচ্ছি আপনাদের। যাই হোক, এই যে দেখেন, ব্যাপারটা হচ্ছে কিছু এরকম যে মার্কেট এই রেঞ্জ থেকে শুরু হইলো, এখানে 10 কেজি সরিষা, ঠিক এখান পর্যন্ত গেল সর্বোচ্চ রেঞ্জে। এখানে ক্রেতা আছে 10 জন, ক্রেতা আছে 30 জন, ঠিক আছে? 30 জন, সরিষা হচ্ছে 10 কেজি, সবাই মিনিমাম 1 কেজি করে নেবে। তার মানে কি বোঝা গেল? ডিমান্ড অনেক বেশি, মানে মার্কেটের চাহিদা অনেক বেশি। তো যখন চাহিদা বেশি থাকবে, তখন কিন্তু মনে করেন যে প্রোডাক্টের প্রাইসের দাম একটু বাড়বেই। বাজারে মাছ আছে 5 কেজি, তাও দেখতে সুন্দর, কিন্তু আপনি আমি সবাই কেনার ক্ষমতা রাখি। তো ওই মাছ বিক্রেতা কি করবে? ওখানে কি ওই সময় কি আর 200 টাকা 300 টাকা কেজি মাছ বিক্রি করবে? সে অবশ্যই চাইবে যে আরো 50 টাকা 100 টাকা বেশি বিক্রি করার জন্য, কারণ সে জানে যে এখন প্রোডাক্টের চাহিদা আছে, আমার মাছ এখানে যারা আছে সবাই কিনতে পারবে। সো এই ক্ষেত্রে প্রোডাক্টের চাহিদা বাড়বে। যখন সর্বোচ্চতে চলে যাবে, 500 টাকায় চলে যাবে, ওই সময় মনে করেন একটু সবাই ভাবা চিন্তা করবে। যখন সবাই ভাবা শুরু করবে, তখন একটু দামটা কমে যাবে এতটুকু পর্যন্ত। যখন এইখান পর্যন্ত আসবে, আবার সবাই কেনা শুরু করবে, তখন আবার প্রাইসের দাম বাড়বে, আবার কমবে, এই পর্যন্ত। এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই। এটা হচ্ছে ডিমান্ড, কেন? কারণ এখানে ডিমান্ড বাড়ার কারণে মার্কেট আবেগের দিকে গেছে, আর এখানে সর্বোচ্চ যাওয়ার কারণে সাপ্লাই বেড়ে গেছে, আবার এখানে চলে আসছে। ধরেন এখানে 10 কেজি দিয়ে শুরু হয়েছে, ক্রেতা আছে 30 জন, চাহিদা কতটা বেশি? যখন এখানে 20 কেজি সরিষা হবে, তখন ক্রেতা আছে মনে করেন সর্বোচ্চ 15 জন। 20 কেজি সরিষা, ক্রেতা হচ্ছে 15 জন, দাম বাড়বে না কমবে? কমবে। কেন? কারণ এখানে সাপ্লাই বেশি। সরিষায় 20 কেজি, মানে হচ্ছে ক্রেতা হচ্ছে 15 জন, তার মানে অবশ্যই প্রাইস কমবে। যখন প্রাইস কমবে, সো ওই সময় মার্কেট ডাউনের দিকে আসা শুরু করবে। বুঝতে পারছি আপনাদেরকে? জি ভাই। এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি ভাই। এতটুকু ক্লিয়ার করার কিছু নেই, এটা আপনার আগে থেকে জানতেন, কিন্তু বুঝতেন জানতেন না, হ্যাঁ ভাই। বুঝতেন। বড় ভাই আমার আর তো আসুদুল লাইভ বড়া। আচ্ছা, আপনারা বলেন, এটা কি জোন? এই মার্কেটে কি মার্কেট বলেন? আপ ট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট। এটা কি? এতটুকু জায়গার নাম কি? ডিমান্ড। ডিমান্ড। এটা আবারও ডিমান্ড, এটা সাপ্লাই। আবারও ডিমান্ড, আবারও সাপ্লাই, আবারও ডিমান্ড, আবারও সাপ্লাই। ডিমান্ড যখন মার্কেটে হয়, তখন মার্কেট যায় 50%, যখন সাপ্লাই আসে তখন মার্কেট আসে 25%। যখন আপট্রেন্ড মার্কেট থাকে, আপট্রেন্ড মার্কেটে ডিমান্ড যায় মিনিমাম 50%,
আরেকবার দুষ্টুমি করলে কিন্তু জানি তোমার খবর আছে। কি করছো জানি আমার ইন্টারনেট কিচ্ছু বুঝি না। ভাই জি ভাই, এই যে ভাই চলে আসছে। কালকে ক্লাস হয়েছে? ভাই নেটের সমস্যা না? সবাই মাইক গুলা বন্ধ রাখতে বলছি ভাই। আচ্ছা ভাই। যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপ্লাই জোন। যখন ডিমান্ড মার্কেটে আসে, আপটেন মার্কেটে ডিমান্ড হলে মার্কেট যায় কত পার্সেন্ট? কত পার্সেন্ট যায়? 50%। 50%। ঠিক আছে, কিন্তু মার্কেট যখন সাপ্লাই চলে আসে কি ডিমান্ড জোনে, মানে আপটেন মার্কেটে যখন সাপ্লাই চলে আসে তখন মার্কেট কি মাইনাসে কত পার্সেন্ট? 25%। এটা ভালো করে মনে রাখেন। এই সংজ্ঞাগুলো যদি বুঝতে পারেন, এই সূত্রগুলো বুঝতে পারলে মার্কেটে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, সবাই কিন্তু সাপ্লাই ডিমান্ড জোন শিখাবে, কিন্তু আসলে মানে কতটুকু কিভাবে শেখায় আমি জানি না, তারপর আমি বলতেছি আর কি। যাই হোক, আপটেন মার্কেটে ডিমান্ড হয় 50% মিনিমাম, এটা 100% ধরতে পারে, মানে যেটাই ধরবেন ওইটার অর্ধেক ধরবেন হচ্ছে সাপ্লাই। সাপ্লাই হলে 25%, বুঝতে পারছি? কারণ 25% যখন মাইনাসের দিকে আসবে অথবা 20 দিকে মাইনাসের দিকে আসবে তখন কিন্তু আবার হচ্ছে ওই বায়ার্সরা কেনা শুরু করবে, কারণ মনে করতেছে যে আর ডাউন আসলে ঠিক আছে, এখন যদি মজুদ করা শুরু করি মার্কেট আবার আপে যাবে। এটা হলো আপ 10 মার্কেটের ক্ষেত্রে। যখন ডাউন 10 মার্কেট হবে, ডাউন 10 মার্কেটে মার্কেট যদি ডাউনের দিকে আসে 50% পর্যন্ত, সাপ্লাই যদি 50% দেয় তখন ডিমান্ড হবে 25%। কত পার্সেন্ট? সাপ্লাই 50%, ডিমান্ড 25%, সাপ্লাই 50%, ডিমান্ড 25%। কেন? কারণ মার্কেট কিন্তু অলরেডি হচ্ছে সেলিং প্রেসারে আছে, ট্রেন্ড যে আছে ট্রেন্ডটা কিন্তু ডাউনের দিকে আছে। সো সে চাইলে ট্রেন্ডটাকে চেঞ্জ করে আপের দিকে আসতে পারতেছে না। একটা সময় কিন্তু এই 25%টাকে ব্রেক করে সে 50 থেকে 75% পর্যন্ত আপে নিয়ে আসবে। যেমন ডাউন ট্রেন্ডের দিকে এই কাহিনী ঘটবে, ঠিক আপ ট্রেন্ডের দিকে ওরকমটাই কাহিনী ঘটবে। ও সর্বোচ্চ রেঞ্জে চলে গিয়ে যে কোনো সময় হচ্ছে এই 25টাকে ভেঙে সে 50 অথবা 75%-এ চলে আসবে। এরকম মার্কেট এরকম হয় নাই আপনাদের সাথে ঘটেনি কাহিনী যে আমি আপনাদেরকে ট্রেড দিচ্ছি, এখানে মনে করেন যে সাপোর্ট লেভেল দেখছি, ঠিক আছে, বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং কি আপনার কি অথবা হচ্ছে যে কোনো রিভার্সাল প্যাটার্ন হয়েছে, তারপর ট্রেড লাইনও দেখছি, চার্ট প্যাটার্ন দেখছি, সবই ঠিক আছে, কিন্তু যে কোনো সময় হচ্ছে মার্কেট ব্রেকডাউন দিয়েছে। এরকম ঘটে নাই? হ্যাঁ ভাই, করছি তো ভাই। ভাই এরকম ঘটবে, আমাদের সাথেও ঘটে মাঝে মধ্যে, এখনও ঘটে। আমরাও এখনও ট্রেডিং অনেকেই শিখতেছি, ঠিক আছে, ইভেন আমি নিজেও ট্রেডিং শিখতেছি এখনও। কিন্তু আপনারা যে কীভাবে এক সপ্তাহের মধ্যে ট্রেডিং শিখতেছেন আমি বুঝি না। যাই হোক, তবে ট্রেডিং যদি শিখেন এই বিষয়গুলো ধরতে পারবেন, না হলে আপনার মনে হবে কি ওই যে অনেকজনে বুগাস দেবে, এই ওটিসি এখানে ব্রেকআউট করে চলে গেছে, রিয়েল মার্কেট হলে ব্রেকআউট করতো না। তো তারা প্রশ্ন করবেন, ভাই আপনি ট্রেডিংয়ের কতটুকু জানেন? আপনি ট্রেডিংয়ের কতটুকু জানেন যে ওটিসি এখানে ব্রেকআউট করে চলে গেছে, রিয়েল মার্কেট ব্রেকআউট করতো না? আমরা ক্যান্ডেল শিখি 20টা 50টা 30টা, মার্কেটে ক্যান্ডেল আছে মনে করেন কি 100-150-এর উপরে। মার্কেটে স্ট্র্যাটেজির অভাব নাই, দিন যাইতেছে, সপ্তাহে সপ্তাহে স্ট্র্যাটেজি চেঞ্জ হইতেছে, মার্কেটে কি মুভিংটা চেঞ্জ হইতেছে, মার্কেট প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে বলি যে ওটিসি আমাদেরকে লস করায়? আমরা তো ট্রেডিংই জানি না ভাই ওটিসি কিভাবে লস করায়। ওটিসি করাই না লস, আমরা লস করি। নিজের ভুলটাকে বুঝে না। না না, নিজের ভুল ধরা যাবে না, নিজের ভুল ধরা যাবে না, নিজের কোনো ভুল নাই, ভুল যা আছে সব মার্কেটের, বুঝলেন? তারা মিলিয়ন মিলিয়ন ডলার মনে করেন যে কি না না, দিতেছে, যারা ভুল আছে সব ব্রোকারের, আর হচ্ছে যে কি এর কোম্পানি ওটিসির, আমাদের না। স্যারের কথা শুনলে
এটাই বাস্তব। যাই আচ্ছা হোক, ভাই রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট কোনটা করে ভাই? ওইটা পরে জিজ্ঞেস করবেন, যে এটা শিখে আগে এটা শিখেন। লেভেলটা হলো রেজিস্ট্যান্স, এই লেভেলটা হলো সাপোর্ট। এই দুইটা লেভেলকে আমরা বলে থাকি হচ্ছে হরাইজন্টাল লাইন। কি লাইন? সেন্ট্রাল লাইন, হরাইজন্টাল লাইন। উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। সাব ধরে লেভেল। নিলাম মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, এরকম ট্রেন্ডি মার্কেট। এটা হচ্ছে কি আমাদের ডিমান্ড জোন, এটা হচ্ছে সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই। মার্কেটটা এখানে কি আমরা হরাইজন্টাল লাইন বসাবো? না, এখানে হরাইজন্টাল লাইন খুব বেশি কাজ করবে না। এখানে হরাইজন্টাল লাইন কাজ করবে হচ্ছে 25%। এই ক্ষেত্রে আমরা এখানে ট্রেড লাইন বসাইতে পারি, একটা ট্রেড লাইন আর একটা ট্রেড লাইন। বুঝতে পারছি? যখন ট্রেড লাইনটা বসাবো, এইখানে যখন মার্কেট একবার বাড়ি দিয়ে দিছে অলরেডি, আরেকবার এখানে দিছে, আরেকবার এখানে দিছে, মানে 1 2 3, ঠিক আছে, তিনবারের জন্য এখানে চলে আসে। যখন মার্কেট এখান থেকে 50% চলে গেছে, তার মানে আমরা যখন এখানে ট্রেড লাইন একটা বসাইছি, ট্রেড লাইন এদিক দিয়ে বসে গেছে না? সো মার্কেট যখন এখান থেকে ব্রেক করে নিচের দিকে আসবে, ঠিক আছে, এটা হলো তার 50%-এর জোন, এটা হলো 25%-এর জোন। আমি কি বলছিলাম যে মার্কেট যখন আপটেন মার্কেট যখন সাপ্লাই বাড়ে, তখন কত পার্সেন্ট পর্যন্ত মাইনাসে আসে বলেন? -25। হ্যাঁ, 25। 25। মানে এখানে যখন ট্রেড 25%। লাইনটা বসাবো, বুঝছেন ভালো করে, যখন ট্রেড লাইনটা এখানে আমরা বসাবো, ঠিক এইখান পর্যন্ত, এটা তো 50%-এর লেভেল, এইটা কত পার্সেন্টের লেভেল? 25%। 25। তার মানে এখানে যখন মার্কেট আসবে, ঠিক এইখান থেকে আবারও ব্রেকআউট করবে। মার্কেট কই যাবে এখন? এটা গিয়েছিল 50%, ঠিক এইখান থেকে 20% আসছে, এইখান থেকে আবারও 50% যাবে এই পর্যন্ত। বুঝতে পারছি? আবার 25%। হ্যাঁ, জি, এইখান থেকে জি। আবারও যাবে 50%। যখন আবার মার্কেট ডাউনের দিকে আসবে, তখন আবার আসবে 25%। কতটুকু? এতটুকু। 25। এটা হলো 25% ছিল, তখন এটা 50% হয়ে যাবে, এটা হবে 25%। সাপ্লাই ডিমান্ড বুঝছেন ভালো করে? সাপ্লাই কত পার্সেন্ট মাইনাস ডিমান্ড কত পার্সেন্ট প্লাস হয়? বুঝতে পারছেন? ট্রেড লাইন বুঝতে পারছেন? এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রেও, মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। তারপরেও যদি আপনারা এখনো যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে মানে প্রশ্ন করেন, তাইলে কেমনে যে বোঝাই আপনাদেরকে আমি বুঝি না। আচ্ছা দাঁড়ান, একটু মার্কেটে যাই তারপরও, ঠিক আছে? এখন এখানে ক্লিয়ার করলাম। এটা নিয়ে আবার অনেকেই আবার কালকে এসে বলবে, ভাই এটা নিয়ে একটু ক্লাস করায়। দেখেন যদি কেউ আপনার এতটুকু জিনিস যদি কেউ আপনাকে ফ্রিতে দেয়, আমার ভালো লাগছে তাই দিলাম আমি। আর অনেকে এসে কোশ্চেন ডিসপ্লে শো করতেছে নাকি? ডিসপ্লে তো দেখা যাচ্ছে। এটা বা কে আপনার মতো স্যারের মতো কেউ বুঝাবে না। দেখেন তো 100 জনের ভিতরে 2 জন পাওয়া যেতে পারে। আপনারা এখনই শুরু হয়ে হ্যাঁ, গেছে এখন ঠিক আছে। যে আপনারা শুধু ভাই আমি লাইভ স্ক্রিন দেখে খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমি চলে আসলাম লাইভে, বুঝছেন? খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে লাইভ দেখতে ভাই, রিয়েল ব্যালেন্স ঢোকানোর জন্য ভাই লাইভ আমার এত ভালো লাগে। ঠিক আছে, দয়া করে কেউ রিয়েল ব্যালেন্স ঢুকায়েন না, এখন বিপদে পড়ে যাবে। আচ্ছা, এতটুকু মার্কেট হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। আমরা একটা আপ ট্রেন্ডি মার্কেটে যাই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। এই যে আজকে সবাই তো লাভ। সাইডওয়েজ, কিন্তু তারপরে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে হরাইজন্টাল লাইনের জন্য কোথায় যাবো? যেহেতু এখানে মার্কেট আমাদের সাইডওয়েজ এবং হচ্ছে ট্রেড লাইন, মানে ট্রেন্ডি মার্কেট, সাইডওয়েজ মার্কেট সবটাই আছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? প্রথমে আমরা ইন্ডিকেটর দিকে যদি যাই একবারও, এই যে ইন্ডিকেটরও যদি যাই, ঠিক এইখান থেকে আমরা জিগজ্যাগটা ইউজ করব। জিগজ্যাগটা ইউজ করলে এইভাবে ইউজ করা যাবে না। ভিতরে যখন এই যে 12 থাকবে, ঠিক আছে, এটাকে কেটে এখান থেকে 3 করে দিবেন, 3 অথবা 4। আচ্ছা আমরা দেখি একটু 4 করে দিই, কেমন হয়? আচ্ছা ভাই একটা কথা ছিল, আমার ভাই 8 জিবি র্যাম একটা পিসি আছে, পিসি ভাইয়া এই শিখে যাবো? সব করা মানে যাবে, এটা মানে কর্টেক্স দিয়ে কাজ করা যাবে ভাইয়া, নাকি প্রবলেম দিব? কপি করা যাবে ভাই। ওই কোশ্চেন এখন একটু পরে। আমরা জিগজ্যাগের সেটিংসটা কি দেখাইলাম? মাঝখানে শুধু যেটা 12 আছে সেটাকে 3 করে দিবেন। দেখেন জিগজ্যাগটা মিলে গেছে কিনা। এখন যদি আপনাদেরকে সাপ্লাই এন্ড ডিমান্ডের কথা জিজ্ঞেস করি, আপনারা ইজিলি বের করতে পারবেন। তারপরও আমি এখান থেকে ট্রেড লাইন কি সাপোর্ট লেভেল নিয়ে দেখাচ্ছি। দেখেন আমি এই ভিতরে গেলাম, যাওয়ার পর এখান থেকে দুইটা হরাইজন্টাল লাইন নিলাম, ঠিক এইখান থেকে আমি আরো দুটো ট্রেড লাইন নেব। ট্রেড লাইনটা হচ্ছে একদম নিচে থেকে 3 নম্বরে, এই যে ট্রেড লাইন, ট্রেড লাইন এগুলো ফ্রিতে কেউ শিখাবে না স্যার, আপনি যেভাবে শিখাইতেছেন। লেভেল, এটা হলো স্ট্রং লেভেল। আর আমরা আপাতত এখানে উপরে নিতে পারতাম, কিন্তু ওইখানে না নিয়ে আমরা এখন আপাতত এইখানে নিই, অতটুকুর কথা রাখি একটু, ঠিক আছে? এই দুইটা জিনিস রাখলাম, এই দুইটা জিনিস একটু পরে বোঝাবো আপনাদেরকে, একটু পিছনে আসে।
এই মার্কেটটা কি মার্কেট? আপটেল মার্কেট ভাইয়া কি মার্কেট? ডাউনটাউন এটা এটা আপটেল মার্কেট। আপটেল মার্কেট কোন দিকে যায় ভাই? ডাউন ট্রেড মার্কেট এটা ডাউনটেড মার্কেট। আপটেল মার্কেট আছে এখানে সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা একটা ট্রেড লাইন নিলাম, ঠিক আছে? মার্কেট এইখান থেকে শুরু হয়, এইখান অবধি যায়, ঠিক এইখান থেকে শুরু হয়, এইখান অবধি যায়, এখান থেকে শুরু হয়, এখান অবধি যায়, এখান থেকে শুরু হয়, এখান অবধি যায়, ঠিক এইখানে এসে একটা মার্কেট ব্রেকআউট করে ডাউনে আসে, আপে যায়, ডাউনে আসে, আপে যায়, ডাউনে আসে। এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল বসে মার্কেট। আপনারা কি তখন ধরতে পারছেন এটা সাপোর্ট লেভেল? ঠিক মানে একটা জোনের মধ্যে চলে গেল, এটা একটা সার্কেলের মধ্যে পড়ে গেল মার্কেটটা। ঠিক এই জায়গায় এসে যখনই এই যে একদম কোণা বরাবর হয়েছে, ঠিক একদম মার্কেট কোণাকোনি হয়ে গেছে, ঠিক এই জায়গায় এসে মার্কেটে ব্রেকডাউন দিছে ফুল। একটু আপের দিকে রিটেস্ট করে আবার ডাউনে চলে আসছে। বুঝতে পারছি? যখন রেজিস্ট্যান্সের দিকে গেছে তখন মার্কেট কি বাড়বে? সাপ্লাই বেড়ে যাবে। যখন এখানে সাপ্লাই বেড়ে গেছে মার্কেট ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তখন আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সাপোর্টটাকে দেখার দরকার নাই মার্কেটে। এই সাপোর্টটাকে দেখেন, এই সাপোর্টটাকে খুব বেশি একটা মানে কিছু মনে করে নেই, কিছুই মনে করে নেই, কিছু নাম মনে করে সে এখান থেকে ব্রেকডাউন দিয়ে ডাউনে চলে আসছে। যখন এই যে নিচে আমি একটু আগে একটা সাপোর্ট লেভেল লাগালাম, এই যে লেভেলটা দেখতেই পাচ্ছেন, যখন এই সাপোর্ট লেভেলে মার্কেট আসবে তখন কি হবে? ডিমান্ড বেড়ে যাবে। ঠিক মার্কেটটা এখানে ডিমান্ড বাড়লো ঠিকই, বেশি আপে যাইতে পারলো না, এইখান থেকে এসে এইখান থেকে সে আপে চলে গেল। ঠিক এইখান থেকে গেছে, এখানে একটা সাপোর্ট লেভেল আবারও আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে। উপর থেকে ধরলে হচ্ছে সাপোর্ট, নিচ থেকে ধরলে এটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে মার্কেট আবারও ব্রেকডাউন করে। দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে মার্কেট আবার এখানে ব্রেকডাউন করে দেয়। আবার ডাউনে আসে, এই পর্যন্ত আসে, এইখান থেকে আবার আপে যায়, এই পর্যন্ত আসে, এখানে একটা সাপোর্ট লেভেল বসায়, ঠিক আছে? ঠিক মার্কেটে এখান থেকে খুব চেষ্টা করে যখন ডাউনে না যাইতে পারছে, ঠিক মার্কেট এখান থেকে আপট্রেন্ড মুভমেন্ট শুরু করে দিয়েছে। এই পর্যন্ত গেছে, এই যেখানে আগেই বলেছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, খুব বেশি থাকার কারণে এখানে যখন মার্কেট পর্যাপ্ত পরিমাণ যখন ডিমান্ড বেড়ে যায়, মানে চাহিদা বেড়ে যায়, তখন কি করে সে আবার ওই রকম পর্যাপ্ত পরিমাণ সেলিং প্রেসার উপরে, সেলিং প্রেসার পরে যখনই চলে আসছে, যখন এটা প্রথমে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স, উপর থেকে যখন মার্কেটটা চলে আসে তখন এটা কি হয়ে গেছে? সাপোর্ট। এই সাপোর্ট লেভেল আসছে, মার্কেট হালকা মনে করেন এখান থেকে হচ্ছে আবার ডিমান্ড বাড়িয়ে একটু দিয়ে এখানে ফলস করে মার্কেট আবার আপের দিকে চলে গেছে এই পর্যন্ত, আবার এখান থেকে আপে চলে গেছে মার্কেট। আচ্ছা, চলে আসেন আরেকটু সামনে কি হলো। এটা সর্বোচ্চ রেঞ্জ তার। মার্কেট এখান থেকে আপে গেল, ডাউনে আসলো, ঠিক যদি আপে যায় তাহলে কত পার্সেন্ট যাবে বলেন? আপে গেলে কত পার্সেন্ট যাবে? 25% পর্যন্ত যাবে। কেন? কারণ দেখেন মার্কেট এই দিকে পিছনের দিকে খেয়াল করেন, এই দিকে খেয়াল করেন, মার্কেট এইখান থেকে ডিমান্ড যখন বাড়ছে তখন গেছিল এই পর্যন্ত, ঠিক ডাউনে আসছে এই পর্যন্ত, আপে গেছে এই পর্যন্ত, মানে ব্রেকআউট করে দিয়েছে। যখন ডাউনে আসছে তখন এই যে এখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে একটা লেভেল আছে, সেটাকে আমরা খেয়াল করবো না? অবশ্যই খেয়াল করব। যখন মার্কেট এখানে চলে আসছে 50% আসছে, যাবে কত পার্সেন্ট? 25%। এই যে 25%, যখন এই 25% জি, আমরা যখন এখানে সাপ্লাইটা বুঝতে পারবো যে সাপ্লাই জোনটা কোথায় হইতে পারে। এই যে দেখেন, এই যে একটা মানে লেভেল, এই যে একটা লেভেল, যখন এটা হয়ে যাবে দুটো মিলে সাপ্লাই জোন, যখন এখানে হয়ে যাবে সাপ্লাই জোন, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো, কোনো কিছু দেখা লাগবে না আমাদের। এখান থেকে ডিরেক্টলি এন্ট্রি নিতে পারবো ডাউনে। কত পার্সেন্ট পর্যন্ত আমরা নিতে পারবো? হচ্ছে 25% পর্যন্ত। আমরা 50% নিতে পারবো না, কারণ এখান থেকে 25% পর্যন্ত এইটা হয়। হ্যাঁ, এখানে পর্যন্ত একটা সাপোর্ট লেভেল আছে, বুঝতে পারছি? হ্যাঁ আম্মু, হ্যাঁ, যখন আমরা 25% পর্যন্ত টার্গেট করে ডাউনে এন্ট্রি প্রেস করতে পারবো, নিচে সাপোর্ট লেভেল। মার্কেট যাবে কতটুকু? 50% পর্যন্ত। আমাদের 50% ধরা দরকার নাই, আমরা জানি যে 50% পর্যন্ত মার্কেট যাবে, কিন্তু আমরা ধরে নিব 25%। সবসময় কম খাওয়ার চেষ্টা করবে, বুঝাইতে পারছি?
জি ভাই। জি